আমার মালিকের বাড়ির সামনে চলে এসেছে। এখন কুকুর সে ওই চোরকে দেখে অপরিচিত মানুষকে দৃষ্টি আকর্ষণ করে বলে স্টপ। চোরে কর ঠিক কিরা? কুকুর তার ভাষা বলে স্টপ, একটা পা আর বাড়াবি না, একটা পা বাড়াবি না, এটা আমার মালিকের বাড়ি। আমার ভিতর যতক্ষণ পর্যন্ত জান থাকবে আমার মালিকের বাড়িতে কোনো রকম নুকসান করতে দেব না, ক্ষতি করতে দেব না। আমার মালিকের বাড়িতে কোনো জিনিস তুমি চুরি করতে পারবে না, হামলা মামলা করতে পারবে না। আবার যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে তোমার উপর লাফিয়ে পড়বো, ঝাঁপিয়ে পড়বো, জীবন দেব, মালিকের বাড়ি তোমাকে ঢুকতে দেব না। জোরে কোন ঠিক কিরা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন অলমাইটি, সর্বশক্তিমান, মার্সিফুল, নিতান্ত দয়াবান, মেহেরবান। সেই রব তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। ঠিক কিনা জোরে কর? তিনি সৃজন করেছেন, তিনি আমাদের ক্রিয়েট করেছেন, তিনি আমাদেরকে পয়দা করেছেন। একজন রব আছেন, একজন আল্লাহ আছেন, এই আল্লাহকে অস্বীকার করা যাবে না। একজন সৃষ্টিকর্তা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, এ কথা কলিজার মধ্যে বিশ্বাস রাখতে হবে। ঠিক কিনা জোরে কর? এখনকার মুসলিম সমাজ থেকে ছেলেপেলেরা স্কুল যায়, কলেজ যায়, খুব ভালো কথা। একটা অংশ ছেলে এরকম আছে যারা স্কুল কলেজ যাইয়া নাস্তিকতার শিকার হয়ে যায়, বাড়ি এসে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছুই নেই, মাবুদ বলে কিছুই নেই, প্রভু বলে কিছুই না। না রে পাগলা, বুঝলি না? রব নাই, মাবুদ নাই। আমি যে স্টেজে বসে আপনাদের সামনে বলি, এই যে মাইক্রোফোনটা যে আমার সামনে দিয়েছে, এই মাইক্রোফোনটা এমনি এমনি তৈরি হয়ে গেছে। আপনারা বলে ওরে সর্বনাশ, এই বক্তার জন্য এতদিন আমরা অপেক্ষা করছিলাম গো। পাগল পরা বক্তা নিয়ে এসে মাইক্রোফোন নাকি এমনি এমনি হয়েছে। সাধারণ মাইক্রোফোন যদি এমনি এমনি তৈরি অসম্ভব, তাহলে এই জমিন ও আসমান এমনি এমনি তৈরি হয়ে গেল, মানুষ এমনি এমনি তৈরি হয়ে গেল না। একজন সৃজন করেছেন, তিনি কে জোরে কর? আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ রে বান্দা, পৃথিবীর বান্দা বান্দিরা, আমি রবকে তোমরা চিনতে পারলে না, আমি রবকে চিনতে পারো না। দাবি করেছি আল্লাহ, আমরা বিশ্বাস স্থাপন করেছি, আপনাকে চিনে গেছি, আপনার ভয় কলিজার মধ্যে আছে, দাবি করেছি আমরা দাবেদার। আসলে আমরা ভয় করি। আরে মুসলমানেরা, একটা বিদ্যুতের তারে যদি কাউকে বলা হয় হাত দিয়ে দেখান, কসম খোদার সে ব্যক্তি হাত দিতে পারে না। কলিজার মধ্যে ভয় আছে, বিদ্যুতের হাতারে যদি হাত দিয়ে আমি শর্ট খাবো, আমার শাস্তি হবে, আমার আযাব হবে, হবে না সঙ্গে সঙ্গে। কিন্তু ওই যুবকটাই, ওই মুসলিম সমাজের মানুষটাই, ওকে যদি দেখেন না, বলা তো দূরের কথা, হারাম জিনিস দেখলে দৌড়িয়ে যায় ধরে ফেলে। জোরে কর ঠিক না জোরে কর? আল্লাহর উপর বিশ্বাস নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে 100% সে ভয় করে না, যার ফলশ্রুতি এই হচ্ছে। আমার ভাইরা, তো রব্বুল আলামিনকে আগে চিনতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে তিনি অ্যানালাইজ করেছেন। বিভিন্ন বিষয়, সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন অ্যানালাইজ করেছে যে দেখো আমি রব আছি, আমি রবকে তোমরা চেনো, আমি আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো পৃথিবীতে কোনো মাবুদ নাই, আল্লাহকে বাদ দিয়ে কারো দাসত্ব করা যাবে না। এ কথা পারবেন না? রব্বুল আলামিন তিনি ডেফিনিশন দিয়েছেন, নিজের ডেফিনিশন, নিজের তারিফ সংজ্ঞা করেছেন। বান্দারে, হে বান্দিরা, আমাকে চিনতে পারোনি, আমি আল্লাহকে বুঝো না, দেখো আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা খুঁজে খুঁজে পেয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের হাত ধরে ধরে নিজে বুঝাইতেছেন, বান্দারে আমাকে চেনো, দেখো আমি এই, আমাকে চেনো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি নিজের ডেফিনিশন করেছেন, সংজ্ঞা করেছেন, তারিফ তিনি করেছেন। রব্বুল আলামিন তিনি বান্দা বান্দীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চান, বান্দারে, হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা কি চিনতে পারো নাই, আমি আল্লাহকে তোমরা কি জানতে পারো নাই? আল্লাহুল্লাযী رفع السماوات بغير عمد ترونها। রব্বুল আলামিন বলছে, হে পৃথিবীর বান্দা বান্দীরা, আল্লাহুল্লাযী, আল্লাহকে চেনো নাই, আল্লাহকে চেনো নাই, আল্লাহুল্লাযী, আল্লাহ তো সেই রব, আল্লাহ তো সেই মাবুদ, আল্লাহ তো সেই প্রভু, আল্লাহ তো সেই গড, আল্লাহ তো সেই ইলাহ। রফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদ,
যিনি বিনা খুঁটিতে এই আসমানটাকে দাঁড় করে রেখে দিয়েছেন। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে তারাও না, হ্যাঁ তোমরা তো দেখো, তোমরা তো নিজেই দেখতে পারো। ভাই আপনারা বলুন তো, এই পৃথিবীর কোন একটা খুঁটি আপনারা জীবনে দেখেছেন? আসমানের কোন খুঁটি আপনারা দেখতে পেরেছেন আপনাদের এলাকায়? লুকাইয়ে ছুপাইয়ে রাখেন না, বলেন পেরেছেন? নাই, আসমানে কোনো খুঁটিই নেই। এই যে একটা প্যান্ডেল বানিয়েছেন, কতগুলো খুঁটি লেগেছেন, তারপর মাঝে মাঝে টোল পড়ছে। তো এই এত বড় আসমান আল্লাহ রাব্বুল আমিন দাঁড় করে রেখে দিয়েছেন, সুউচ্চ করেছেন, একটাও খুঁটি আছে? খুঁটি নাই। একজন কবি তার ভাষায় সে বলল, শূন্যের মাঝে বিশাল আকাশ যুগ যুগ ধরে দাঁড়িয়ে বয়ে গিয়েছে ওই বিশাল সাগর দৃষ্টির সীমানা ছাড়িয়ে। ধারণার কথর দিয়ে তুমি, চিন্তার তুমি বাইরে, যত ভাবি তত হয়রান হই, কোন লাগি কোন পাইরি। আল্লাহু আকবার বলে। যত ভাববেন তত হয়রান হয়ে যাবেন। বান্দারে, পৃথিবীর সব জিনিস চিনলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা চেনো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা বুঝো নাই। আমার ভাইরা, মুরগি আছে জানেন? মুরগি জানেন? মুরগির একটা যখন বাচ্চা বার হয় ডিম থেকে, যখন সে একটু চলাফেরা করতে পারে, দেখুন মালিকের আশেপাশে ঘুরে বেড়ায়, কিন্তু মালিকের জায়গায় যে একটা যদি কুকুর আসে, একটা বিড়াল আসে, সে মায়ের দিকে ছুট মারে। জোরে কর, মারে কি মারে না? মালিককে দেখে পালায় না, কিন্তু কুকুর বিড়াল শিয়ালকে দেখে ছুট মারে। আপনি বলেন তো, কোনোদিন কি এই মুরগির ছানাটাকে ওর মা স্কুল কলেজে দিয়া বুঝিয়ে দিয়েছে, হে আমার ছানা, হে আমার বাবা, হে আমার মা, তুমি শোনো, মানুষ তোমার বন্ধু, এই মালিক তোমার বন্ধু, মালিকের স্ত্রী তোমার বন্ধু, আর মালিকের ছেলেপুলেরা তোমার বন্ধু, কুকুর তোমার শত্রু, বিড়াল তোমার শত্রু, শিয়াল তোমার শত্রু, এই কথা কোনোদিন বলেছে? বলেছে? বলে নাই। আমার ভাইরা, এটা শিখাইলো কে? জোরে কর, কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ বান্দা, তোমার এতটুকু জ্ঞান নাই? এতটুকু জ্ঞান নাই? আমার ভাইরা, ও একটা হাঁসের বাচ্চা হলো, দুনিয়ায় এলো। দেখেন, হাঁসের বাচ্চাটা দুনিয়া আসার পর একটু চলতে পারে, 10 মিনিট 15 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা যাওয়ার পর এই হাঁস সুদ দেয়, হাঁসের বাচ্চা বাচ্চা সব পুকুরে লাফ দেয়। দেয় কি দেয় না? জোরে কর। একে সাঁতার কে শিখিয়েছে? কেন ওগুলো বুঝেন না? আল্লাহকে খুঁজেন, আসমানের দিকে তাকাই আল্লাহকে খুঁজেন। সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় পাওয়া যায়, ঠিক না? জোরে কর। রব্বুল আমিনকে চিনতে হবে। সেই রব, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে সৃজন করেছেন, ক্রিয়েট করেছেন। আর রব্বুল আমিন আমাদেরকে মহব্বত করে, বিনা কোনো অ্যাপ্লিকেশনে, বিনা কোনো দরখাস্তে তিনি আমাদেরকে এই ধরাধামে ইনসান রূপে পাঠিয়েছেন। কি রূপে? জোরে কর। ইনসান রূপে তিনি পাঠিয়েছেন। ভাই, এখন যদি সারা জীবন আল্লাহ রাব্বুল আমিনের সামনে দরবারে সিজদা অবনত চিত্তে আমরা যদি নিজের দাড়ি মোবারকও ভিজে ফেলি, জমিন ভিজে ফেলি, জীবনে আল্লাহ রাব্বুল আমিনের কান দিয়ে শুকরিয়া আদায় করতে পারবো না। রাব্বুল আমিন এত আমাদের নিয়ামত তিনি দান করেছেন। পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আমিন এত নিয়ামত দান করেছি, এত ইহসান করেছি, আমি তোমাকে ইনসান রূপে তৈরি করেছি। আর পৃথিবীতে যত মখলুক আছে, সবচাইতে সুন্দর, সবচাইতে উৎকৃষ্ট মখলুক আল্লাহ বানিয়েছেন কাকে? জোরে কম, ইনসানকে। বান্দারে, তোমার বিশ্বাস না হতে পারে, এই কথার মধ্যে তুমি সংশয় করতে পারো, তোমার ডাউট থাকতে পারে, তোমার শক থাকতে পারে। বান্দারে, আমি রব্বুল আমিন এই বিষয়টাকে গারো গারার খাতিরে কসম খাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম খেয়ে বান্দাদেরকে বলছেন, বান্দারে, ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল আমিন 3 ফলের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, তুরে সিনিনের কসম খেলেন, নিরাপত্তা মক্কা নগরীর কসম খেয়েছেন। একটা কসম খাই নেই, পরপর রব্বুল আমিন 4টা জিনিসের কসম খাইয়ে বান্দাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি রব্বুল আমিন তোমাদেরকে সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কোনো অসুবিধা নাই, একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা যে এত শীতল হয়েছে না, আমি তো বুঝি পাইনি। একটু সুবহানাল্লাহ মাঝে মাঝে কইবেন তো ভাইরা। রব্বুল আমিন দেখেন আমাদেরকে সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছেন। আমরা হলাম আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাত, যত মখলুক আছে সব থেকে শ্রেষ্ঠ আমরা। কিন্তু এই শ্রেষ্ঠত্ব কখন আমাদের মধ্যে থাকবে, এই শারফিয়াত কখন আমাদের ভিতরে থাকবে? যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকবো, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। হ্যাঁ, তখন কি আসবে? আমাদের ভিতর শ্রেষ্ঠত্ব আসবে। আর না হলে আল্লাহ বলছে, বান্দারে কাল্লানাব, কুকুরের থেকে অধম তুমি। আমার দাসত্ব করো না, আমার গোলামি করো না, আমি আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করো না, কাল আনআম, তুমি কুকুরের থেকেও অধম, শুকরের থেকে অধম। একটা শুকুরের দাম আছে, কুকুরের তোমার কোনো দাম নেই। আমি রব্বুল আমিনের দরবারে তোমার কোনো দাম নেই। পৃথিবীতে তোমার দাম থাকতে পারে, গ্রামে তোমার দাম থাকতে পারে, তোমার সম্মান থাকতে পারে। রব্বুল আমিন আমি বলছি কাল আনআম, তুমি একটা জানোয়ার, জানোয়ারের মতো। রব্বুল আমিন বলছে, বান্দা রে, আমার জানোয়ার, কুকুর, শিয়াল, এদেরও ইজ্জত আছে। বাল হুম আদল, তুমি তার থেকেও নিকৃষ্ট, একটা কুকুরের থেকেও তুমি নিকৃষ্ট। আমি আল্লাহ রাব্বুল আমিন কুকুর, একটা কুকুর, একটা জানোয়ার, একটা গরু, একটা ছাগল, সে তো মালিক চেনে, তুমি মালিকই চিনতে পারো না। জোরে কর ঠিক না? মালিকই চিনতে পারো না। রব্বুল আমিন তিনি বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বলে, বান্দারে কাল আনআম, তোমরা করো, তোমরা করলে তোমরা কুকুরের মতো, তোমরা শুকরের মতো, তোমরা জানোয়ারের মতো। বালহুম আদাল, তার থেকেও তোমরা অধম। আল্লাহ রাব্বুল আমিন কেন বলেছেন শোনাচ্ছেন ভাইরা আমার। এই জলসা থেকে যদি আপনি বাড়ি চলে যান, আর আপনার বাড়ির পাশে একটা কুকুর যদি থাকে, আমার ভাইরা, আপনি গভীর রজনীতে বাড়ি চলে গেলেন, আর আপনার বাড়ির দরওয়াজার সামনে, গেটের সামনে একটা কুকুর বসে শুয়ে আছে। আপনি যখন যাবেন, এই গভীর রজনীতে বাড়ি যখন আপনি পৌঁছে গেলেন, যাওয়ার পর কুকুর যদি আপনাকে চিনতে না পারে, ঘুম থেকে উঠে কুকুর তার ভূমিকা ধারণ করে আপনার দিকে তাকাইয়া দুই একটা বাক্য বলতে পারে, ঠিক কিনা জোরে কর? বলতে পারে না? এখন আপনি যদি বলেন লায়ন চুপ, কুকুর বলে সর্বনাশ রে, এই যা, এটা আমার মালিক রে। মালিকের সামনে বেয়াদবি হয়ে গেল, মালিকের সামনে বেয়াদবি করলাম, আমার মালিককে চিনতে পারি নাই, গভীর রজনীতে শুয়েছিলাম, বেয়াদবি করেছি। এখন কুকুর ভাবতে পারলো এত বড় বেয়াদবি, এত বড় নাফরমানি আমি করেছি। গভীর রজনীতে মালিক এসেছে বাড়িতে, মালিককে আমি চিনতে পারি নাই। এখন কুকুর সে তওবা করার খাতিরে মালিকের কাছে যাইয়া দুটো হাত মালিকের দিকে তুলে দেন, মুখটা আকাশের দিকে করে, আমার ভাইরা অনুনয় বিনয় করে মালিকের কাছে কুকুর বলে, মালিক, গভীর রজনীতে আপনি বাড়িতে এসেছেন, দেখতে পারি নাই, শুয়েছিলাম, আপনার সামনে বেয়াদবি করেছি, এক্সকিউজ মি, সরি। সুবহানাল্লাহ কর। কুকুর তাই ভাষায় বলে, মালিক এক্সকিউজ মি, সরি, আমাকে মাফ করুন, আমি অপরাধ করেছি, বেয়াদবি করেছি, মালিক আমি চিনতে পারিনি, ঘুমিয়েছিলাম। এখন এখন কুকুর বুঝে, হায় রে, সত্যি আমার মালিক মাফ করে দিয়েছে। কুকুর এখন মালিকের সঙ্গ ত্যাগ করে বাড়ির দিকে দৌড় মারে। এখন ওখান থেকে বাড়ির ভিতরে একটা যাইয়া ফিরে আবার বাইরে এসে কুকুরের ওই লেজটা নেড়ে নে বলতে, ওয়েলকাম মালিক, আপনি চলে আসুন, বাড়ি পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জায়গায় যদি মালিক না এসে একটা যদি অপরিচিত মানুষ, একটা চোর, সেই গভীর রজনীতে আপনার দরওয়াজায় দাঁড়িয়ে গেছে, গেটের সামনে দাঁড়িয়ে গেছে, কুকুর সে ঘুমাচ্ছিল, সঙ্গে সঙ্গে জেগে দেখে যে একটা চোর এসেছে। এই কুকুর, আরে আমার মালিকের বাড়ির সামনে চলে এসেছে। এখন কুকুর সে ওই চোরকে দেখে অপরিচিত মানুষকে দৃষ্টি আকর্ষণ করে বলে, স্টপ। জোরে কর ঠিক কিরা? কুকুর তার ভাষা বলে, স্টপ, একটা পা আর বাড়াবি না, একটা পা বাড়াবি না, এটা আমার মালিকের বাড়ি।
আমার ভিতর যতক্ষণ পর্যন্ত জান থাকবে আমার মালিকের বাড়িতে কোনো রকম নুকসান করতে দেব না, ক্ষতি করতে দেব না। আমার মালিকের বাড়িতে কোনো জিনিস তুমি চুরি করতে পারবে না, হামলা মামলা করতে পারবে না। আবার যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে তোমার উপর লাফিয়ে পড়বো, ঝাঁপিয়ে পড়বো, জীবন দেব, মালিকের বাড়ি তোমাকে ঢুকতে দেব না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ রে মুসলমান, একটা কুকুর হয় কি দেন? একটা কুকুরকে আপনি কি দেন? তার জন্য তো আপনি বাড়িতে যখন খাবার তৈরি করেন এক মুঠো চাউলও দেন না। আপনার যেগুলো বেঁচে গেল সেগুলো নর্দমায় ফেলে দিয়েছেন, আর ওখানে একটা ওই গোস্তের টুকরা বা হাড্ডি পাইয়ে বাস খাইলো, আপনি নিষেধ করলেন না। আপনাকে সেই কুকুরটা চিনে ফেললো যেটা আমার মালিক আমার উপরে ইহসান করেছে। তার জন্য নিজের জান বাজি রেখে সে কুকুর সে মালিকের বাড়ির পাহারা দেয়, মালিকের বাড়ি ভালোবাসে। আজ মুসলমান হইয়া আমরা আল্লাহ রাব্বুল আমিনের বাড়িগুলো পাহারা দিতে পারি নাই। একটা কুকুর হয় সে মালিকের মালিক চেনে, মালিকের বন্ধু চেনে, মালিকের শত্রু চেনে। আজ আমরা দুনিয়াতে এসে মানুষ হয়েছি, মুসলমান হয়েছি, কে আমাদের দুশ্মন, কোরআনের কে দুশ্মন, রাসূলের কে দুশ্মন, হাদিসের কে দুশ্মন, মসজিদের কে দুশ্মন, আযানের কে দুশ্মন, আমরা আজ পর্যন্ত চিনতে পারিনি। আজ পর্যন্ত চিনতে পারিনি, আর রেখে দিয়েছি সলিমউদ্দিন বসিরউদ্দিন খান। বিশাল বড় নাম রেখেছেন, নামে জান্নাত পাবেন না, অত সহজ নয়। কসম খোদার। আল্লাহ বলে বান্দারে বালহুম আদাল, তুমি জানোয়ারের থেকে নিকৃষ্ট। তুমি আমাকে চিনতে পারোনি, জানোয়ারের থেকে নিকৃষ্ট। সকালবেলায় বার হয়েছি আর মোটরসাইকেল নিয়ে যাইতে যাইতে রাস্তায় একজন বলছে মোটরসাইকেল স্ট্যান্ড একটু তুলুন। আমরা দেখলাম হরে সত্যি রে, মোটরসাইকেল স্ট্যান্ড তুলি নেই, সাইকেলের স্ট্যান্ড তুলি নেই। তুলি দিলাম, তুলিকে বললাম ভাই থ্যাংক ইউ, আপনাকে জানাই ধন্যবাদ। কেন ধন্যবাদ জানেন? ওই সাইকেলের স্ট্যান্ডটা বলে তুলে দাও, তুলে দিলাম, তাই বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ জানি আপনাকে। আমার ভাই, মানুষ সাধারণত এহসান করলো খুব ভালো, মানুষ মানুষের শুকরিয়া আদায় করবে, খুব ভালো, খুব ভালো। কিন্তু সামান্য তোমাকে এহসান করলো, তুমি বলে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই, খুব ভালো। রব্বুল আমিন যে এত কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কোনদিন সিজদায় অবনত চিত্তে রব্বুল আমিনকে বলতে পারিনি আল্লাহ থ্যাংক ইউ, আপনাকে জানাই ধন্যবাদ। কোনদিন তো এই কথা বলতে পারোনি। আমি আল্লাহ রব্বুল আমিনের সামনে সিজদায় পড়ে কোনদিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে পারো নাই। আর তোমাকে এত আমি আল্লাহ রব্বুল আমিন নিয়ামত তোমাদেরকে দিয়েছি। চলতে ফিরতে তোমার পাটা যদি আর একজনকার পায়ে লেগে যায়, তখন আমরা কি করি? এক্সকিউজ মি, সরি, আমাকে মাফ করুন, ভুল হয়ে গেছে, পাটা লেগে গেছে, ঠিক আছে ঠিক আছে। আর আমার এত নাফরমানি করেছো, এত তোমরা আমার নাশুকরিয়া করেছো, আমার নাফরমানি করেছো, আমার ইবাদত করো নাই, আমার কোরআন কেমন নাই, এত জীবনে গুনাহ করলে কোনদিন আমি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে হাতটা তুলে বলতে পারো না আল্লাহ এক্সকিউজ মি, সরি, জীবনে অনেক ভুল করেছি আল্লাহ, অনেক ভুল করেছি আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, অপরাধ করেছি, মুজরিম হয়, অপরাধী হয় তোমার দরবারে হাত তুলে দিয়েছি, আমি সিজদা অবনত চিত্তে কান্না করছি, কোনদিন তো আমরা বলতে পারিনি।